বীরভূমে ফের গোষ্ঠীকন্দল। ধূপসুরা পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারকে মারধরের অভিযোগ বীরভূমের নানুরে। কারণটা কি? কারণ এই পঞ্চায়েত সদস্য অনুব্রত মণ্ডলের অনুগামী। সেই কারণে কাজল শেখের অনুগামীরা তাকে মারধর করে, এমনটাই অভিযোগ। দেখুন। নানুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ধূপসরা পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ বাবুল ও তার পরিবারকে মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। বাবলু ও তার ছেলের দাবি যে যেহেতু তারা অনুব্রত অনুগামী তাই তাদের মারধর করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে নানুরে। আমি ঘরে বসেছিলাম, এসে হঠাৎ আমার ছেলেকে এবং আমাকে, আমার স্ত্রীকে, সবাইকে মেরেছে। আমি পুলিশ শুধু স্টেপ নিচ্ছে না, পুরোটাই কাজল হয়ে কাজ করছে। কাজলের কিছু দুষ্কৃতী এসে আমাদের খুব মারধর করে, আমাকে প্লাস আমার বাবাকে। কেন? বাবার কারণ আমরা কেষ্টদার পার্টি করি বলে। কেষ্টদার পার্টি তো কাজলের পার্টি একই তো একই পার্টি, কিন্তু তাও আমরা কেষ্টদার পার্টি করি বলে আমাদের মারধর করা হয়েছে। আমার স্বামীকে, আমার শ্বশুরকে তো আমাদেরকে মারধর করছে সবাইকে। আপনাকে মেরেছে? হ্যাঁ, আমাকেও মেরেছে, সিঁড়ির ওপর থেকে আমাকে ফেলে দিয়েছে। যদিও বিষয়টিতে মুখে কুলুপ কেষ্টমণ্ডল ও কাজল শেখ দুজনেরই। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর। ডিসেম্বর মাস, বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর আমরা ছুটি উপভোগ করছি সেই ঠান্ডাও। কিন্তু জানেন কি, এই ডিসেম্বরে এই রাজ্যে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তারের পর এমনই সব বিস্ফোরক তথ্য সামনে আসছে। মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসায় জেএমবি জঙ্গি সংগঠন সক্রিয়, এমনকি যেমনটা জানা যাচ্ছে। এবং মুর্শিদাবাদ মালদাতে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কালেমাও সক্রিয়। আর অন্যদিকে মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জেলাতে আইএসআইএস সেল সক্রিয়। সব মিলিয়ে তদন্তে নেমে চোখ কপালে গোয়েন্দাদের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আব্বাস আলী এবং মনিরুল শেখকে গ্রেপ্তার করার পর একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানতে পারা গিয়েছে ধৃতদের কাছ থেকে যে পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে এবং যে 4টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাতে কিন্তু একাধিক জেএমবি জঙ্গি সংগঠনের যারা লোকজন তাদের সঙ্গে কথাবার্তার প্রমাণ মিলেছে। বাংলায় বড় সড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা। বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা সক্রিয়ভাবে 3 রাজ্যে জাল বিস্তার করেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। বাংলা অসম জুড়ে অভিযান। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার 2 জঙ্গি, অন্যান্য রাজ্য থেকে গ্রেপ্তার 5 জন। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কালেমাও সক্রিয় মুর্শিদাবাদ এবং মালদাতে। বেলডাঙ্গা, শামশেরগঞ্জ, সুতিতে জঙ্গি সংগঠনের যোগের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আগ্রাগড় বিস্ফোরণ কাণ্ডের পর মুর্শিদাবাদের যে বেলডাঙ্গা, সুতি, শামশেরগঞ্জে যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলি রয়েছে সেই সমস্ত খারিজি মাদ্রাসাগুলিতে জেএমবি জঙ্গি সংগঠনের একেবারে ঘাঁটির প্রমাণ মিলেছে এবং সেই তথ্য কিন্তু এবারও উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। পূর্ব উত্তর পূর্ব ভারতে স্লিপার সেল তৈরির ছক। পশ্চিমবঙ্গ থেকে অসম পর্যন্ত বিস্তৃত জাল। আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল, কম বয়সীদের মগজ ধোলাই। বাংলাদেশে মৌলবাদী জামাতিদের দাপাদাপি। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে সক্রিয় বিএসএফ। ইতিমধ্যে বেঙ্গল এসটিএফকেও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। আনসারুল্লাহ জঙ্গি সংগঠনের যে 2 জন সদস্য গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে, তাদের নেটওয়ার্ক এই জেলাতে কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, অসমে তাদের নেটওয়ার্ক কিভাবে কাজ করেছিল, ইত্যাদি একাধিক প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে 2 আনসারুল্লাহ জঙ্গি এবং এরপরেই একের পর এক তথ্য সামনে আসতে শুরু করেছে। যেমনটা জানা যাচ্ছে, মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসায় সক্রিয় জেএমবি জঙ্গি সংগঠন, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কালেমাও সক্রিয় মুর্শিদাবাদ ও মালদা জেলায়। মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় সক্রিয় আইএসআইএস সেল। নিষিদ্ধ জঙ্গিদের বাংলায় আনাগোনা নিয়ে মমতা সরকারকে দুষেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অবাধ ক্ষমতা দিয়েছেন,
অপরাধীদের এই বাংলার আজকের এই আইন শৃঙ্খলা অবনতি, জঙ্গি প্রবেশ, জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর পিছনে একজনকে আমি অবশ্যই দায়ী করব, কোনো ঈর্ষা থেকে নয়, কোনো হিংসা থেকে নয়, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে, জঙ্গিরা যদি এই বাংলায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে, তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জঙ্গিদের প্রবেশ এবং তাদের প্রচার, এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।